আচ্ছা, এই পর্যায়ে আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দিয়ে অত্র প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ার স্যার মোহাম্মদ নাজির হোসেন স্যার নাজির হোসেন স্যারকে কথা বলার জন্য অনুরোধ করছি। কিন্তু আমরা এখানে আসছি মূলত মানে আপনাদের সন্তান আমাদের সন্তান, তাদের ভালো দিকটা বিবেচনা করে। আমরা তো চাই ভালো করার, আমরা ভালো করলে তো আমরা খুশি। আপনারা খুশি হবেন তো? ভালো করতে গেলে কি দরকার? ভালো করে পড়া দরকার। ভালো করে পড়ার জন্য বই খাতা কলম এগুলোও দরকার। আচ্ছা, বই নাই কয়জনের? একটু কষ্ট করতে হলো, যাদের বই নাই এখনো নাই কাদের যাদের নাই তারা জানেন একটু এদের অভিভাবকরা আছেন তো কিছু কিছু জিনিসের উপকরণ লাগে না। গ্রামেটিকের আইটেমগুলো আমরা বই ছাড়াই পড়াতে পারবো, মানে আমরাই দিত খালি ক্লাসে থাকলে কিন্তু কিছু কিছু আইটেম আরো অনেকে তারাই নেই, মানে তাদের বই নাই। কিন্তু কিছু কিছু আইটেম চাইলেও পড়ানো যায় না। এখন 8 মাস চলছে প্রায়, আমরা বুক লিস্ট দিচ্ছি হচ্ছে 9 মাস, জানুয়ারিতে বুক লিস্ট দিচ্ছি। আপনার একটু সচেতন হবে। এদের মধ্যে আমি খোঁজ নিয়ে দেখছি অনেকে উপবৃত্তিও পায়, তারপরে বই কিনে খুবই দুঃখজনক। ছেলেদের অবস্থা তো আরো খারাপ, ছেলেদের যারা অভিভাবক আছে একে তো নিয়মিত আসে না, বই নাই, উপকরণ নাই, বই ছাড়া তখন খুবই দুঃখ। বেশি কথা দীর্ঘ করবো না। যারা আসছেন প্রধানত দায়িত্ব সবসময় খেয়াল রাখবেন যে একটা ছাত্র জীবনের সবচেয়ে আগ্রহের সাথে মানুষ রেজাল্ট শুনে কোনটা? এসএসসিটা। মানে চাকরির সময় রেজাল্ট শুনবে, কলেজে গেলে হাতে বানা যারা হয়তো জানে জিজ্ঞেস করবে, অনার্স লেভেলে গেলে তো আরো মানে কেউ জানেও না বা জিজ্ঞেস। তারা হচ্ছে এবার 8ম শ্রেণীতে, মানে এটা ওদের ভিত্তি। আর 4 মাস পর ক্লাস 9-এ যাবে। আর ইংরেজি এমন একটা সাবজেক্ট যে মানে ও যতদিন পড়াশোনা ওদের জীবনে যতদিন ইংরেজি থাকবে। তা আমরা চাইবো দ্রুত এই 4 মাসের জন্য হলেও বই কিনে দেবে। আমাদেরও অবস্থা খুব বেশি সচ্ছল ছিল না, কিন্তু আমাদের বাবা চেষ্টা করতে বই কিনে দেওয়া হবে। এখনকার দিনে 2000 টাকা দিয়ে একটা বই কিনে দেওয়া সবার পক্ষে কঠিন আমি মনে করি না। মানে এখন অতটাও দিন না, একটু দিন 500 টাকা এখন রোজগার করে, তাই সদিচ্ছা থাকলে কিনে দেওয়া সম্ভব। আপনারা মনে করেন আমার ছেলে নিয়ে পড়ে না, এটা বই কিনে কি করবো, টাকাটা মনে হয় অপচয়, এগুলো ভাবতে কিন্তু হবে না। আগে ইনভেস্ট করতে হবে। এখনকার যে শিক্ষা ব্যবস্থা অর্থ ব্যয় করতে হবে, অর্থ ব্যয় ছাড়া হবে না। আপনারা ওকে বই কিনে দেবেন। আর খুবই সামনের প্রিফারেন্সে যারা বসে বুঝে গেছে ওদেরই কথা বলানো যায়, বাকিরা পিছনের গুলো বাংলায় বলি না আমরা ইংরেজি বলি, কিছুই বোঝে না, বলেও না, বুঝছেন? আপনারা একটু সচেতন হবেন। আমাদের যথেষ্ট সচেতনতা আছে, আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে যেটুকু চেষ্টা সবটুকুই আছে। এবারকার যে রেজাল্ট অনেকে শুনে থাকবেন একেবারে বাজে। তো সুতরাং আমি বেশি কিছু বলতে চাই না, প্রথমত আপনারা আগে বই কিনে দেন। আর নিয়মিত যাতে আসে, 2টা অনুরোধ থাকলো, এই 2টা। আর যেহেতু ক্লাস 8 হচ্ছে মূল, 9-এ গেলে 50% সিলেবাস আছে। আর শূন্যটার জন্য আমি খুশি যে আপনাদের সন্তানদের জন্য সুখবর সায়েন্স করছে, যেটা একটা বড় প্রতিবন্ধকতা। মানে বড় বড় ভালো ভালো পেশায় যেতে সায়েন্স ছাড়া হয় না অনেকটা, মূলত ডাক্তার, ইঞ্জিনিয়ার এগুলো পদে সায়েন্স লাগে। তো সেটা ব্যবস্থা রয়েছে। আপনাদের সন্তানদের মধ্যে যাদের মেধা ভালো আছে তাদের জন্য বড় একটা সম্ভাবনা। তো তারা যাতে কাজে লাগাতে পারে আমরা চেষ্টা করবো যে সর্বোচ্চটা। তো আপনারা একটু আন্তরিক হবেন আর মাঝে মধ্যে একটু খোঁজখবর রাখেন। বিশেষ করে যারা ছাত্রদের মা বাবা আছে তাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো যে আপনারা সবচেয়ে মানে ছাত্রীদের কথা বলতে গেলে মনদের ভালো, বুঝছেন? মনদের ভালো, খারাপের মধ্যেও কিছু ভালো আছে। আর ছাত্রদের অবস্থা একেবারে মান সম্মান এতটাও বড় হয়নি এখনো, এত বড় তো হয়নি। মাঝে মধ্যে খোঁজ খবর একটু রাখবেন। আর প্রত্যেকে একটু চেষ্টা করেন আমরা কিছু না কিছু কাজ দিই।
বসি, ক্লাসে সেই কাজগুলো আদায় করি। কিছু না হলে বাইরে খাতাগুলো চেক করবে যে আজকে পড়াগুলো ছিল, তুমি কয়টা দিছো দেখি, খাতাগুলো দেওয়া তোমার। বাড়িতে পড়তে বসলে একটু সাথে থাকেন, বসেন, একটু সময় দেন যে কি পড়া দিচ্ছে, কয়টা পড়া দিচ্ছে, দেখি তো কি পড়লাম। তো যাই হোক, আমি আর কথা বলতে চাই না, আপনারা একটু সচেতন হলে কিছু না হলে চুপচাপ যদি বসেও থাকেন তার ওর মধ্যে একটা ভীতি কাজ করবে। বিশেষ করে ফোন টোন দিয়েন না, টেলিভিশন দিয়েন না, আপনি বসে থাকবেন, কিছু না জানলেন বলবেন যে আমি তুমি কি করছো আমি খালি শুনবো। আচ্ছা যাক, আসসালামু আলাইকুম। এই বিউটিফুল লেভেল ব্যাটার করে লট অফ ওয়েলথ, অধিক ধন সম্পদের চেয়ে একটি সুন্দর নাম অনেক ভালো। মাশাআল্লাহ, আমার খাতায় 70 জন আছে, সবার নাম থেকে। আবার হাদিসে আছে যে অধিক ধন সম্পদ দান করার চেয়ে নিজের সন্তানের প্রতি খরচ করা তার থেকে উত্তম। তাহলে কি আমরা নিজের সন্তানের প্রতি খরচ করবো না? দান করার চাইতে কি উত্তম? নিজের সন্তানের প্রতি। তো আজকে এর মধ্যে বক্তব্য রাখবে অত্র মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ মাজেদুর রহমান। মাজেদুর স্যারকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জয়বাবা দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই অভিভাবক সমাবেশে উপস্থিত রয়েছেন আমাদের মধ্যে অত্র প্রতিষ্ঠানের সম্মানিত ভারপ্রাপ্ত সুপার মহোদয়, শিক্ষক শিক্ষামন্ত্রী এবং আমার সামনে উপবিষ্ট সকল অভিভাবক। আসসালামু আলাইকুম। আজকের এই অভিভাবক সমাবেশে যারা উপস্থিত রয়েছেন তাদেরকে প্রথমে আমি ধন্যবাদ এবং সাধুবাদ জানাতে চাই। আপনাদেরকে সঙ্গে নিয়ে জয়বাবা দাখিল মাদ্রাসাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের যে প্রত্যয়, সেই প্রত্যয় যাতে আমরা সঠিকভাবে আদায় করতে পারি, এই জন্য আপনাদের আমরা সহযোগিতা চাই। এই অষ্টম শ্রেণীতে যে যতগুলো ছেলে মেয়ে আছে তারা প্রায় প্রতিদিন 50 জনের ওপর উপস্থিতি থাকে। দেখা যায় এর মধ্যে 15 থেকে 20 জন স্টুডেন্ট নিয়মিত পড়াশোনা দেয়, আর বাদ বাকিগুলো শুধু আসে আর যায়। এদের অবস্থানটা হলো এইরকম। তো আপনারা যারা এখানে অভিভাবক হিসেবে উপস্থিত রয়েছেন, আপনাদের প্রতি আমাদের একটা বিনীত অনুরোধ থাকবে, সেটা হচ্ছে যে আমরা আমাদের স্যাররা ক্লাসে এদের যে শিক্ষা বা যে দিক নির্দেশনা দিচ্ছে, আপনাদেরও কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। সেটা হলো বাড়িতে এদেরকে ভালোভাবে গাইডলাইন করা, ওরা পড়াশোনা ঠিকমতো করতেছে কিনা, আর মাদ্রাসা আসতেছে কিনা, এই খোঁজ খবর আপনাদের অবশ্যই রাখা উচিত বলে আমি মনে করি। দ্বিতীয়ত হলো বর্তমান যে সমস্যাটা যেটা আমাদের সমস্যা বর্তমান সময়ে, আমাদের ছেলে মেয়েদের যে যারা সঙ্গী রয়েছে, খেলার সাথী রয়েছে, তারা কেমন, অভিভাবক হিসেবে এটা আমাদের জানা অত্যন্ত জরুরি। তার চেয়ে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়টা হলো আমাদের ছেলে মেয়েদের চাওয়া পাওয়ার মধ্য থেকে, তাদের চাওয়া পাওয়ার মধ্যে থেকে আমরা স্মার্টফোন দিচ্ছি এই অপরিণত বয়স্ক অবস্থায়, যেটা আমার কাছে মনে হয় একদম অযৌক্তিক। এই বয়সে ওদেরকে আমরা স্মার্টফোন তুলে দিচ্ছি, এই ফোনটা ওরা ভালো দিকটা ব্যবহার করছে না খারাপ দিকটা ব্যবহার করছে, এটা আমরা অভিভাবক হিসাবে কখনো জানার চেষ্টা করি না। এরা পড়াশোনা করে না, মোবাইল চাপে, এবং স্কুলে আসলে বলে যে আমার গাইড নাই, অসুস্থ ছিলাম, আসি নাই, ওর জন্য পড়াশোনা হয় না। তো আপনারা অভিভাবক হিসেবে অবশ্যই আপনার সন্তানরা কীভাবে পড়াশোনা করতেছে বাসায় খেয়াল রাখবেন, এবং মাদ্রাসায় এসে এদের খোঁজখবর রাখবেন, তারা পড়াশোনা পারে কি না পারে। এটা যদি আপনারা রাখেন, খোঁজখবর যদি নেন, তাহলে স্যারেরা যথেষ্ট পরিমাণে এখন পড়াশোনার পরিবেশ ফিরে আনার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি, কিন্তু আপনাদেরকে সহযোগিতা করতে হবে। আপনাদের সহযোগিতা মনোভাব, স্টুডেন্টরা তোমাদের কঠোর পরিশ্রম এর মাধ্যমে, ভালো রেজাল্টের মাধ্যমে আমরা আমাদের এই জয়বাবা প্রতিষ্ঠানকে অত্র এই গাবতলী উপজেলার মধ্যে একটা সুন্দর, আধুনিক, স্মার্ট এবং মডেল প্রতিষ্ঠান হিসেবে উপহার দিতে চাই। আমাদের এই অগ্রযাত্রাকে সামনে রেখে সকল অভিভাবক এবং শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।